আল্লাহর ওলি পিরানে পীর দস্তগি বড় পীর আব্দুল কাদের জিলানী হুজুরের ওই গায়ের মুসলমান ভক্ত মুরিদটা, এ যুবকেরা তরুণীরা, ওই গায়ের মুসলমান ভক্ত মুরিদটা যেদিন ইসলাম আনার পরে কুরআন পড়তে লেগেছে, নামাজও পড়তে লেগেছে, ইসলামের জন্য ত্যাগ স্বীকারও করতে লেগেছে, এইরকম করতে করতে হঠাৎ করে দুনিয়া জমিন ছেড়ে বিদায় নিয়ে চলে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। পৃথিবী ছেড়ে যখন চলে গেল তখন পাড়ার লোকেরা এসে ধরাধরি করে নিয়ে তিনাদের রীতিনীতি অনুযায়ী তিনাদেরকে পোড়ানোর ব্যবস্থা করা হলো, তেনাকে নিয়ে কাঠের উপরে রাখা হলো, কাঠে রেখে আগুনের ব্যবস্থা করা হলো। এ নবী দিওয়ানারা, যাদের অন্তর পরিষ্কার থাকবে, যাদের ঈমান মজবুত থাকবে, যাদের জবান দিয়ে কুরআন থাকবে, যাদের জবানে দরুদের তাসবিহ থাকবে, যাদের জবানে তাসবিহ আল্লাহর থাকবে, এ নবী দিওয়ানারা, তাদের দেহতে একটা পশম দুনিয়ার কোন আগুন পোড়াতে পারবে না। আরো জোরে বলো, এ যুবকেরা, এবার নবী দিওয়ানারা, পিরানে পীর দস্তগি বড় পীর আব্দুল কাদের জিলানী হুজুরের এই ভক্ত মুরিদটাকে নিয়ে তারা আগুনের মধ্যে ফেলে দেওয়া হলো। আগুন কোনো মতে দেহ পোড়াতে পারছে না, আবার পরিবর্তন করা হলো, আগুন পোড়াতে পারছে না, আবার পরিবর্তন করা হলো, আগুন পোড়াতে পারছে না। এ যুবকেরা তরুণীরা, আপনারা ওই লাশটাকে নিয়ে ধরাধরি করে সবাই সমুদ্রতে ছুঁড়ে দিল। সবাই মিলে চলে এলো পিরানে পীর দস্তগির বড় পীর আব্দুল কাদের জিলানী হুজুর আমার ভক্ত মুরিদদের জানাতে লাগলে, এ আমার ভক্ত মুরিদেরা, যাও, আমার একজন মুরিদ পড়ে রয়েছে সমুদ্রতে, ওই সমুদ্র থেকে লাশটাকে তুলে নিয়ে ওই লাশকে সুন্দর করে গোসল দিয়ে দাও, কাপড়টা জড়িয়ে দাও, দিয়ে জানাজারের নামাজটা আদায় করে সবাই মিলে কবরটা খনন করে দাফন করো। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলে সকলে মাটি দিয়ে যে যার বাড়ির দিকে ফিরে যাবে। বড় পীর আব্দুল কাদের জিলানীর কথা মতো ভক্ত মুরিদরা এসে সব কিছু সমাধান করে যে যার বাড়িতে চলে গেছে। এ নবীর দিওয়ানারা, একদিন পিরানে পীর দস্তগি বড় পীর আব্দুল কাদের জিলানী হুজুর আমার তিনার ভক্ত মুরিদদের নিয়ে রাস্তায় বেরিয়ে পড়েছে। রাস্তায় যেতে যেতে হঠাৎ করে ওই কবরের সামনে দাঁড়িয়ে গেল। ওই কবরের সামনে গিয়ে জানাতে লাগলো, আমার ভক্ত মুরিদেরা, এই মানুষটার কবর যে রয়েছে, জিনার কবরে পাঁচটা লেগে গেছে, জিনার কবরটা একটু ধসে গেছে, ওই কবরটা তোমরা ঠিক করো। তবে আমি আব্দুল কাদের জিলানী জানিয়ে দিই, এই কবরটা কার তোমরা জানো? না হুজুর, জানি না। এই কবরটা গায়ের মুসলমান ব্যক্তির কবর, যিনি আব্দুল কাদের হাতে হাত দিয়ে ঈমানের আল্লাহ নবীর দিদার লাভ করেছে। আরো জোরে বলো, এ যুবকেরা তরুণীরা, আপনারা পিরানে পীর দস্তগির বড় পীর আব্দুল কাদের জিলানী হুজুর জানাতে লাগলে, আমার ভক্ত মুরিদেরা, ওই যে কবরটা ধসে গেছে, ওই কবরটাকে তোমরা গিয়ে ঠিক করে দাও। তবে আমি পিরানে পীর দেখতে পাচ্ছি, ওই লাশ থেকে খুশবু বেরোচ্ছে, আমি পিরানে পীর দেখতে পাচ্ছি, আমার নবীর দিদার প্রাপ্ত ব্যক্তিটা লাশটা আল্লাহ হেফাজত করে রেখেছে। আরো জোরে বলো, 4000-এর ঊর্ধ্বে ধর্ম আছে। এই 4000-এর ঊর্ধ্বে ধর্ম থেকে সব থেকে আল্লাহ মনোনীত করেছেন যেটাকে, সেটা আমরা সবাই জানি, সেটার নাম হলো কি? ইসলাম। এবং আল্লাহ কোরআনেও বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ, আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমি ওই বান্দাদেরকে মুসলমান বলে জান্নাতে নেব, ওই মানুষদেরকে মুসলমান বলে জান্নাতে পাঠাবো যে মানুষরা তাদের জীবনে, তাদের যৌবনে, তাদের অর্থতে, তাদের দুনিয়াদারিতে সবকিছুর ত্যাগচার যেন ইসলামের সবথেকে বড় খুশবু মুহাম্মদ রাসূলের থাকে। আল্লাহ রাব্বুল আলামিন সব থেকে বড় খুশবু করে রাসূলকে পাঠিয়েছে। কাকে পাঠিয়েছেন?
বলুন, ইসলামের প্রতীকের নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইবারে আপনারা আলোচনা অনেক শুনছেন, আরো আলোচনা জীবনে শুনবেন, কিন্তু একটা কথা আপনাদেরকে মনে করিয়ে দিচ্ছি, একটু মনে রাখবেন, আলোচনার মধ্যে সেই আলোচনাই হলো নাজাতের আলোচনা, যে আলোচনাতে আল্লাহ তার রসুলের আলোচনা থাকবে, এটাই হবে নাজাত। কেন? এই আলোচনাতে খায়ের থাকবে, বরকত থাকবে, নাজাত থাকবে, মুক্তি থাকবে। আর ওই আলোচনাকারী যারা হবে, ওই আলোচনা শ্রবণ যারা করবে, তাদের পরিচয়টা হবে মুসলমান। জোরে বলে। আজকের এই গোবিন্দপুর গ্রামে সারা গ্রামের মানুষদেরকে এটা মনে রাখতে হবে যে আমার কর্মের দ্বারায়, আমার চলাফেরার দ্বারায়, আমার অর্থনীতির দ্বারায়, আমার ব্যবসার দ্বারায় হয়তো আমার নবীর কিঞ্চিত পরিমাণ হলেও বেয়াদবি হচ্ছে। আর যদি বেয়াদবি হয়, মুসলমানের খাতা থেকে, দপ্তর থেকে নাম আপনার বাদ চলে যাবে। এটাও আপনাকে মনে রাখতে হবে। কেন? আল্লাহ পবিত্র কোরআন স্পষ্ট ভাষায় বলছেন, সূরা কাউসার, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। তাফসীরে কুরতুবী খুলে দেখুন, তাফসীরের মধ্যে লেখা আছে, ইন্না শানিআকা হুয়াল আবতার, তোমাদেরকে আমি মুসলমান বানিয়েছি, তবে সেটাও কিন্তু আমার রসুলের ওসিলায় বানিয়েছি। জোরে বলে। কেন রসুলের ওসিলায় হলো? রসুল যদি না আসতেন তাহলে আমরা মুসলমানের সবথেকে বড় গ্রন্থ হলো কোরআন, তাই তো নাকি? এই কোরআনুল কারীম কিন্তু আমরা পেতাম। দ্বিতীয় নম্বরে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি না আসতেন তাহলে নামাজ আমরা পেতাম না। কি গো, আমার কথা আপনারা বুঝতে পারছেন? কষ্ট হচ্ছে নাকি? তাহলে দ্বিতীয়, নামাজও আমরা পেতাম না। তৃতীয়, ইলম হাসিল করতে হয় কোথায় থেকে, এই সিস্টেমটাও পেতাম না। কেন? আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, অবশ্যই আমার বান্দারা ইলম হাসিল করবে, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আমার ইতাআত করবে, আমার রাসূলকে অনুসরণ করবে। এবং এই দুইকে পাওয়ার জন্য যখন রাসূলুল্লাহ পথটাকে অতিক্রম করে অন্য একটা পথে চলে গেছেন, তখন আল্লাহর হাক্কানি ওলি বান্দাদের দরবারে গিয়ে তারা আল্লাহ তার রাসূলের ইতাআত করাকে শিখে নেবে প্র্যাকটিক্যালি। যখনই আল্লাহর ওলির সাথে আপনার সম্পর্ক জুড়ে যাবে, প্র্যাকটিক্যালি আপনি ইসলাম শিখে যাবেন, তখনই কিন্তু আল্লাহ তার রাসূলের প্রকৃত পক্ষে অনুসারী হয়ে গেলেন। আল্লাহর ওলিরা আজও আছে, আর আল্লাহর ওলিদের দেখানো পথ হলো এই মাহফিল। কারণ আমরা সবাই মুজাদ্দিদে জামান দাদা হুজুর পীর কেবলার ভক্ত মুরিদ, তাই তো নাকি? দাদা হুজুরকে সব ভালোবাসেন তো নাকি দাদা হুজুরকে ভুলে গেছেন? কিয়ামত পর্যন্ত দাদা হুজুরের ভক্তরা দাদা হুজুরকে ভুলতে পারবে না। যদি বলেন কেন? কোরআন হাদিস সুন্নাহর উপরে নৈতিক দায়িত্ব হিসেবে ইসলামের প্রতীক আল্লাহ পাক পছন্দ করেছিলেন মুজাদ্দিদে জামান আবু বকর সিদ্দিককে। জোরে বলুন। এই আবু বকর সিদ্দিককে আল্লাহ এত বড় মাকাম দিয়েছেন, কবুলিয়তের দরজা দান করেছেন, যে হুজুর কেবলার সুহবতে গেছে। আল্লামা রুহুল আমিনের ব্যক্তিত্ব, হুজুরের মতো এত বড় ব্যক্তিত্ব, কিন্তু তিনিও আল্লাহ তার রাসূলের ইতাআতকারী পরিপূর্ণ হয়েছে। মুজাদ্দিদে জামান দাদা হুজুরের দরবারে, সেই পিয়ারডাঙ্গা দরবার শরীফে আব্দুল মাহবুব ফারুকী রহমাতুল্লাহ আলাইহি, এত বড় ইলমপূর্ণ ব্যক্তি, যিনি আমার মুজাদ্দিদে জামান দাদা হুজুর পীর কেবলার সুহবতে গিয়ে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলকে প্রকৃতপক্ষে হাসিল করে, ইতাআত করে তিনি নবী পাকের দিদার লাভ করেছিলেন। দাদা হুজুর পীর কেবলার দরবারে একজন গায়ের মুসলমান ব্যক্তি গিয়েছিল। তেনার নাম হয়তো আপনারা প্রত্যেকে জানেন, তেনার নাম হলো প্রতাপ চন্দ্র সেন।
ওই প্রতাপচন্দ্র সেনকে মুজাদ্দিলে জামান বলেছিলেন, তুমি আল্লাহ তার রাসূলের ইতাআত করতে চাও? প্রতাপচন্দ্র সেন বলেছিলেন, হুজুর আপনার মতো ব্যক্তি পেয়ে আল্লাহ তার রাসূলের আদর্শে আদর্শিত হব না, এটা কেমন করে হতে পারে? এটা আমি ছেড়ে দিতে পারি না, কারণ হাল ধরেছি যখন মজবুত করে ধরতে চাই। দাদা হুজুর বললেন, আজ থেকে তোমার নাম হলো আব্দুল মুমিন। এই মুমিনের নামটা মুজাদ্দিলে জামান দিয়েছিলেন। এই আব্দুল মুমিনের নাম হওয়াতে মুজাদ্দিলে জামান বলেছিলেন, যাও তুমি কামিলিয়াত ব্যক্তির সঙ্গে যখন হাত মিলিয়েছো, আল্লাহ তার রাসূলের ইতাআত করে ফেলেছো, দিদারে মুস্তাফাটাকেও আল্লাহ তোমার হাসিল করিয়ে দেবে। তাহলে এখানে বোঝা গেল আমাদের অর্থ, আমাদের দুনিয়াদারি, আমাদের পৃথিবীতে সব টোটাল কিছু, কোন কর্মে যেন আমার রাসূলের বেয়াদবি না হয়। এই বেয়াদবিটাকে না হওয়ার জন্য কিন্তু আল্লাহর ওলির সোহবতে আমার বাপ চাচারা ওঠা বসা করেছিল। ঠিক না ভুল বলছি? বেয়াদবি না হওয়ার জন্য আমার বাপ চাচারা আল্লাহর ওলির দরবারকে বেছে নিয়েছিল। আজও কিন্তু সেই আল্লাহর ওলির দরবারের সাথে আমাদের একটা সম্পর্ক কানেক্ট আছে না? না কি গো, আছে না নাই? বেশাক আছে। দাদা হুজুর পীর কেবলার মাজার জিয়ারত করতে যাবেন। কেন যাবেন? হাক্কানি ওলি, তেনার দরবারে মাজার জিয়ারত করলে দাদা হুজুর পীর কেবলার রুহানি ফায়েজ, নেক দোয়া আল্লাহ পাক আপনাকে নসিব করে থাকে। দাদা হুজুর পীর কেবলা সহ 5 হুজুর কেবলা, দাদা হুজুর পীর কেবলার খলিফাদের দরবারে গিয়ে একটু মুলাকাত করে আসবেন। তেনারা হয়তো দুনিয়া ছেড়ে চলে গেছেন, কিন্তু তেনাদের ভিতরে যতটা ভয় আল্লাহর ছিল, কামিলিয়াত ছিল, যতটা ইতাআত ছিল, অন্য কোন ব্যক্তির মধ্যে এখন বর্তমান সময়ে নেই। তবু আলহামদুলিল্লাহ গোবিন্দপুর এলাকার আমার বাপ ভাইরা এখনো পর্যন্ত ইসলামের জন্য, দ্বীনের জন্য নিজের সময়কে ত্যাগ করে, নিজের অর্থকে ত্যাগ করে আল্লাহ তার রাসূলের ইতাআত কি করে করতে হয়, গোবিন্দপুর এলাকার আমার বাপ ভাইয়েরা, মা বোনেরা জমিনে বসে বসে কিন্তু রাত হলেও আল্লাহ তার রাসূলকে মুহাব্বতের স্বীকারোক্তের প্রতিজ্ঞাবদ্ধ করতে বসে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এইখানে আপনাদেরকে বুঝে নিতে হবে, তাহলে আমার টোটাল জীবনে কতদিন বেঁচে থাকবো সেটা তো আমরা কেউ জানি না, তাই তো নাকি? কতদিন আমরা বাঁচবো আমরা কেউ জানি না, কেউ বলতেও পারি না। সেইখানে দাঁড়িয়ে আল্লাহর নবী বললেন, দুনিয়া ফাইন্নাহা লাইসা বিদারি মাকাম, দুনিয়ার আশা তোমরা করোনি। কেন? আল্লাহ দুনিয়া আজকে দিয়েছে, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, কাল ধ্বংস করে দিতে পারে। আজকে তোমরা আল্লাহ তার রাসূলকে ধরার জন্য যে পথ অনুসরণ করছো, ওটাকে মজবুত করে ধরো। আগামী কালকে চিন্তা করো না, তোমরা কালকের হয়তো কবরবাসী হয়ে যাবে। তোমাদের কবরে যাওয়ার আগে আগে আমার রাসূলকে হাজির করিয়ে জান্নাতের বিছানার ব্যবস্থা করা হবে। আর একটু জোরে বলুন, কি সমস্যা হচ্ছে? কি বলছেন বুঝতে পারছি? ওদিকে দেখা যাচ্ছে না, অসুবিধা হচ্ছে, একটু ম্যানেজ করেন, কেননা এনারাও তো দ্বীন ইসলামের প্রচার করছেন। তো একটু সরে সরে আসেন না বাবা, এদিকে সাইড হয়ে যান। এনারাও দ্বীন ইসলামের বেচারা খিদমত করছেন, না তো কি দরকার ছিল? আপনাদের গোবিন্দপুরের নামটা সারা ওয়ার্ল্ডে পৌঁছে যাক, আপনারা চান? এই এরা পৌঁছে দেবে সারা ওয়ার্ল্ডে। গোবিন্দপুরের এলাকার এক মুহূর্তে, এক সেকেন্ডে সারা ওয়ার্ল্ডের মানুষ দেখছে। কোথায় জলসাটা হচ্ছে? গোবিন্দপুর। কোথায়? দেগঙ্গা এলাকা, তাই তো নাকি? দেগঙ্গা এলাকাতে গোবিন্দপুর গ্রামে। এ তো ভালো জলসা করে, খুব সুন্দর নবীর গোলাম, সুন্দর নবীর প্রেমী। যাক আমার বাপ ভাইরা, এই জন্য একটু জলসাতে গেলে, মাহফিলে গেলে আমার ভাইরা সব ছুটে ছুটে আসে। এখানে কিন্তু আপনাদের একটুখানি মেনে নিতে হবে, কেননা তখনকার সময়টা আলাদা ছিল না, এখনকার সময়টা আলাদা না। পরিবর্তন আমরা নিজেরা করে ফেলেছি, তাই তো নাকি? আমরা নিজেরা করে ফেলেছি। দাদা হুজুরের 5 হুজুর কেবলার সময়টা আলাদা ছিল না, একই ছিল, কিন্তু আমরা নিজেরা মডেল চেঞ্জ করে ফেলেছি।
তো সেইখানে দাঁড়িয়ে আগেকার তুলনায় এখনকার পৃথিবীটা অনেক ওল্ড নেই, মডেল হয়ে গেছে। ওল্ড মানে পুরনো, আর নিউ মানে নতুন। এখনকার পৃথিবীতে যা কিছু হচ্ছে সব কুইকলি নতুন নতুন আপডেট এসে গেছে। তা আপডেট আস্তে 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 আরো আসবে, কিন্তু নবীর গোলামরা, নবীর প্রেমিকরা যে জায়গায় ছিল আছে, মৃত্যু পর্যন্ত থাকবে। বলুন ইনশাআল্লাহ। আরো জোরে বলুন না ইনশাআল্লাহ। তাকবীর দেন না, নারে তাকবীর। আপনাদের মন খারাপ হয়ে যাচ্ছে মনে হয়। তাকবীর দেন না, নারে তাকবীর। হ্যাঁ, এবারে ঠিক আছে। উত্তর চব্বিশ পরগনার মানুষ তো আপনারা, ভয় করছেন কেন? ভয় করছেন কেন? তাকবীর দেবেন, এই জমিন আল্লাহর কাছে মাগফিরাতের দোয়া চাইবে। আল্লাহ গো, আপনার ধ্বনি আওয়াজটা এত গভীরতা ছিল, আল্লাহ এই ব্যক্তিকে আপনি মাগফিরাত করে দেন। বলুন সকলে আল্লাহুম্মা। আসমানও আপনার জন্য মাগফিরাতের দোয়া চাই। আসুন, আমার আলোচনাটা বুঝতে হবে। আমরা প্রকৃত পক্ষে যে মুসলমান হয়েছি, প্র্যাকটিক্যালে কি মুসলমানের কাজকর্ম করতে হবে, এটা আপনাদেরকে বোঝানোর জন্যই আল্লাহ নবী আজ থেকে 1500 বছর আগে সুমুখরিত বাণী পবিত্র কোরআন আমার আপনার সামনে দিয়ে গেছেন। তেনার জবানের সুন্দর বাণীটা আল্লাহ হাদিস বানিয়ে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ওলিরা এসে হক পথটাকে ধরিয়ে দিয়ে চলে গেছে। কিন্তু এখানে আমার আপনার জীবন এবং যৌবনটা কোথায় দেওয়ার দরকার ছিল, কোথায় আজ আমার আপনার জীবন কাটছে, এটাও তো আপনাকে আমাকে বুঝতে হবে। এ দুনিয়ার মানুষের, আল্লাহ নবী দুজাহানের সুলতানের অনুসারীরা পৃথিবীতে অবশ্যই, দুনিয়াতে অবশ্যই আপনি আমি এসেছি, কিন্তু আমার হাবিবের অনুসারীরা আপনার মডেলটা অবশ্যই আলাদা হবে। কে আলাদা হবে? কে আলাদা করেছে? দুনিয়ার মানুষ যেমন চলবে আপনি তেমন চলতে পারবেন না। দুনিয়ার মানুষ যে কর্ম করবে আপনি সে কর্ম করতে পারবেন না। তাহলে আপনার কর্ম কাজ কি হবে? এটাও তো আমার আল্লাহ আমার হাবিবকে দিয়ে সিস্টেম জানিয়ে দিয়েছে। আয় আমার হাবিবুল্লাহ পৃথিবীর মানুষদের সিস্টেমটাকে জানিয়ে দেন। কেন? যার নুন খাবো তারই গুণ গাইব। নুন খাচ্ছি আল্লাহ, গুণ গাইতে হবে আল্লাহ। যদি নুন খাই আল্লাহর গুণ যদি অন্য জনের গায়, আমার আল্লাহ নিজে জানাতে লেগেছে। আয় আমার হাবিব আপনি জানিয়ে দেন, তাদের জান ও মাল যা কিছু আমি আল্লাহ দিয়েছি সব কিছু আমি আল্লাহর হিসাব কিয়ামতের কঠিন দিনে নিতে থাকবো। কেন? আমার হাজার হাজার মখলুক তারা মেরেছে, আমার হাজার হাজার মখলুক তারা খেয়েছে, আমার দেওয়া নিঃশ্বাস নিয়েছে, আমার দেওয়া দুনিয়াতে সবকিছু নিয়ে ব্যবহার করেছে। আমি আল্লাহ তাদের ছাড়বো না। তার যৌবন, জীবন, ব্যবসা বাণিজ্য, আমার দেওয়া অর্থ সবকিছু এক এক করে হিসাব আমি আল্লাহ অবশ্যই আমার বান্দা বান্দীদের কাছ থেকে নেব। তবে আপনার হাবিবকে জানানো হয়েছিল, আয় আমার হাবিবুল্লাহ এই দুনিয়াতে আপনি ইসলামের অনুসারী হয়ে যাচ্ছেন, মুসলমানের নাম নিশানাকে বাড়ানোর জন্য যাচ্ছেন, আমার সমস্ত বান্দা বান্দীদেরকে হক পথ দেখাতে যাচ্ছেন। আয় আমার হাবিবুল্লাহ আপনি গিয়ে মানুষকে পরিবর্তন করুন, আমার দিকে ধাবিত করে দেন। আয় আমার হাবিবুল্লাহ অবশ্যই আমি আল্লাহ আমার বান্দা বান্দীরা যা দুনিয়া জমিনে দেখেছে তার থেকে হাজার 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 গুণ বড় আমি আল্লাহ আমার জান্নাতে খুশির নাজ নিয়ামত রেখেছি। আরো জোরে বলুন। দুনিয়া কি দেখেছো সামান্য, তার থেকে খুশির নাজ নিয়ামত আমি জান্নাতে রেখেছি। তবে কে কিরকম চলবে আপনাকে সেই মডেল ধরে চলতে হবে, এইটা কিন্তু আপনার দ্বারাই করা যাবে না। আপনাকে কোনটা ধরতে হবে? আপনাকে ধরতে গেলে সুন্নাতে নববী ধরতে হবে। বলুন সুবহানাল্লাহ। সুন্নাতে নববী আপনি না ধরলে মুসলমানের দপ্তরে আপনার নাম থাকবে না।
ইসলামের অনুসারী যদি আপনি হন তাহলে আপনাকে তিনটে কাজ করতে হবে। একটা হলো আপনার ইসলামের জন্য ত্যাগ করতে হবে, দ্বিতীয়টা হলো আখলাকে সুন্নাতে নববী জীবনে আনতে হবে, আর তৃতীয় হলো নীতিকে ঠিক রাখতে হবে। শুনে রেখে দিও, আল্লাহ নবী দিও দুনিয়ার বাদশাহ আজ থেকে 1000 বছর আগে সাহাবাদেরকে নীতি শিক্ষা দিয়েছে, আমার রাসূলুল্লাহ আখলাকে নববী শিক্ষা দিয়েছে, আমার হাবিবুল্লাহ একজনকে ইসলামের জন্য ত্যাগ কেমন করতে হয় ওটাও শিক্ষা দিয়ে চলে গেছে। আল্লাহ নবী সাহাবারা আমার নবী পাকের অনুসারী হয়ে গিয়ে তারা দলে দলে আমার হাবিবের সোহবতে থেকে থেকে আল্লাহ তাদের আসহাবিকান নুজুম বানিয়ে দিয়েছিল। আল্লাহ তাদের এক এক সাহাবা হুজুরদেরকে আল্লাহ জান্নাতি মেহমান বানিয়েছে। শুনে রেখে দিও, আজ তো আমি আপনি দুনিয়া জমিনে এসে খাওয়া দাওয়া আল্লাহ দেওয়া নিয়ামতের উপরে চলছি, সবকিছুর আল্লাহ সবকিছু নিয়ে আমরা দুনিয়া জমিনে চলি, কিন্তু আমাদের নীতি আমাদের আদর্শ আমাদের শরীর সবকিছু আলাদা হয়ে গেছে। গায়ের মুসলমান যেমন চলে তেমনি ভাবে আমরাও চলাফেরা করতে শুরু করে দিয়েছি। আমার নবীর গোলামেরা যুদ্ধকালও ছিল, আজও আছে, শয়তান ইবলিসের বিরুদ্ধে যুদ্ধ আজও রয়েছে। কাল বদর হয়েছিল, আজ আর বদর হবে না। কাল সিফফিন হয়েছিল, আজ আর সিফফিন হবে না। আগামী কাল দরওয়াজা হয়েছিল, এমন করে কারবালা হয়েছিল, আজ কারবালা হবে না। তবে নবীর গোলামরা মনে রেখে দিও, কারবালার সাথী যারা ছিল, বদরের সাথী যারা ছিল, সিফফিনের সাথী যারা ছিল, আজ গোবিন্দপুর গ্রামের মা বোনেরা আমার আব্বারা মনে রেখে দিও, আজ যদি আমার নীতি আমার আদর্শ আমার সময় আল্লাহ তার রাসূলের জন্য ত্যাগ করতে পারি, ইনশাআল্লাহ বদর সাহাবা হুজুরদের সাথে আল্লাহ জান্নাতি বানাবে। আরো জোরে বলুন। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর থেকে রওয়ায়াত আছে, قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم من تشبه بقوم فهو। আমার নবী পাকের পাক জবানে সাহাবাদেরকে শোনানো হচ্ছে, বদর হয়েছে, সিফফিন হয়েছে, খান্দাক হয়েছে, কারবালা হয়েছে, হে সাহাবারা আমার এমনও উম্মত হবে একদম কিয়ামতের নিকটবর্তী সময়তে, আমার এমনও উম্মত হবে তারা নিজের জীবনকে বাজি রেখে রাসূলুল্লাহকে মহব্বত করে জীবনকে উৎসর্গ করে ফেলবে, তাদের নিজের অর্থকেও রাসূলের জন্য কুরবানি দিতে প্রস্তুত থাকবে। হে সাহাবারা শুনে রাখো, তারা ওই সমস্ত সাহাবা হুজুরদের সাথে আল্লাহর জান্নাতে পৌঁছাবে। কাল বদর হয়েছিল, আজকের বদর আর হবে না, কিন্তু আলহামদুলিল্লাহ বেদিনের বিরুদ্ধে, মুশরিকদের বিরুদ্ধে, কাফেরদের বিরুদ্ধে আলহামদুলিল্লাহ নবীর গোলামরা ত্যাগ স্বীকার করেছিল, আজও করছে, আর করতে করতে মরবে। বলুন ইনশাআল্লাহ। তাই আমরা আজকে ত্যাগ করতে বসে গেছি। এ জীবন তো আমার নয়, এ যৌবন তো আমার নয়, আল্লাহর দেওয়া, তাই আল্লাহর রাস্তায় ত্যাগ করছি। কি গো আপনাদের অসুবিধা হচ্ছে? তাহলে জীবন আল্লাহর দেওয়া, যৌবন আল্লাহর দেওয়া, এটা আল্লাহর রাস্তায় ত্যাগ করছি। তাহলে এতে যদি কেউ মনে করে এগুলো সব ভণ্ডামি হচ্ছে, ফাজলামো হচ্ছে, ইয়ারকি হচ্ছে, ও তাহলে আপনি জানেন না শহীদে কারবালা ইমামে হোসেনকে যখন শহীদ করে দিয়েছিল, তারপরেও কিন্তু আলহামদুলিল্লাহ ইসলামের অনুসারীরা, আল্লাহর প্রেমিকরা ইমামে হোসেনের দিকে শিক্ষা নিয়েছিল আর বলেছিল, রব্বি আল্লাহ, ইসলামের জন্য যদি আমাদেরকে ওই রকম পরিস্থিতির মধ্যে আসতে হয় আসবো, তবে আল্লাহ আপনার জন্য, আপনার হাবিবের জন্য জীবনকে উৎসর্গ করব। তখনই আমার আল্লাহ বললেন, আপনার জীবন আর যৌবন যদি হাবিব আর রাসূলের জন্য তোমরা উৎসর্গ করতে পারো, তো ইয়াউমাল কবর থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ তোমাদের দায়িত্ব নিয়ে নেব। কথা বলতে বলতে অনেক কথা বেড়ে যায়। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির একটা ছোট্ট কথা আমার মনে পড়ে গেল।
এই বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি তিনি কোথায় থেকে এসেছেন, কোন নসল থেকে এসেছেন? হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নসল থেকে এসেছেন। এই বড় পীর আব্দুল কাদের জিলানী যখন ইসলামের দাওয়াত দিচ্ছেন, প্রচার করছেন, তখন তেনার মুরিদ ভক্তরা আস্তে আস্তে দলে দলে বাড়ছে। ছোট্ট কথা একটা মনে পড়ে গেল, বলে দিলে। তেনার ভক্ত, তেনার মুরিদরা আস্তে আস্তে করে বাড়ছে। তো সেই সময়তে একজন গায়ের মুসলমান ব্যক্তি, তিনি ঈমান আনেনি, কিন্তু বড় পীরের নাম শুনে তিনি পকেটে যা টাকা থাকতো তিনি দান করে দিতেন। বড় পীরকে এতটা ভালোবেসে ফেলেছেন, এতটা মহব্বত করেছেন। তো এক তারিখে বড় পীর সাহেবের একজন মুরিদ রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে, আজকের বড় পীর সাহেবের আলোচনা সভা, বড় পীর সাহেব হুজুর আলোচনা সভাতে আসবেন, আল্লাহ তার রসুলের আলোচনা হবে, তোমরা সবাই আসবে। এই কথাটা যখন বলেছে, তোমরা যা যা পারো কিছু কিছু করে সব দান করো, তখন ওই গায়ের মুসলমান ব্যক্তিটা পকেট থেকে টাকা বার করে তেনাকে দিচ্ছে। ঠিক সেই সময়তে ওই বড় পীর সাহেব আব্দুল কাদের জিলানী হুজুরের ওই মুরিদটা বলছে, বাবা আপনার টাকা তো আমি নেব না, না আপনার টাকা চলবে না, আপনার টাকা আপনার কাছে রাখেন। তখন বলছে, আমার টাকা কেন চলবে না? তুমি সবার টাকা নিচ্ছ, আমার কেন চলবে না? তো সেই সময়তে বড় পীর সাহেবের ওই মুরিদটা বলেছিলেন যে, আপনার টাকা চলবে না কেন? আপনি ইসলামের মধ্যে নেই, আপনার কি টাকা, কিরকম টাকা, এটা নেওয়া চলবে না। তো তখন তিনি বলেছিলেন, যে পীরের হাতে হাত দিয়ে তুমি মুরিদ হয়েছো, আমিও কিন্তু সেই পীরের মুরিদের হাতে হাত দিয়ে আমিও কিন্তু ইসলামকে গ্রহণ করে ফেলেছি। ওই মুরিদটা চোখে তাকিয়ে বলেছিল, আপনি ইসলামকে মহব্বত করে ঈমান এনে নিয়েছেন, এটা অসম্ভব। আপনি এত ধন সম্পদের মালিক, এত কোটি টাকার মালিক, আপনার মতো ব্যক্তি ইসলামকে মহব্বত করে নিয়েছে। তখন উনি বলেছিলেন, হ্যাঁ, ইসলাম হলো সত্য, আর মুসলমানদের ঠিকানা হলো আল্লাহর জান্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি যে পথ দেখাচ্ছেন, ওটা হলো ওয়াকুল হাক্কু ওয়া দাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা দাহুকা। বাতিলের বিরুদ্ধে, অবশ্যই ইবলিস শয়তানদের বিরুদ্ধে, মুশরিকদের বিরুদ্ধে আল্লাহর নবীর দেখানো পথকে, উম্মতে মুহাম্মাদীদেরকে সঠিক পথ দেখানোর জন্য পীরানে পীর দস্তগীর বড় পীর আব্দুল কাদের জিলানী আবার নিজের ঐক্য, ভ্রাতৃত্ব, ভালোবাসা, ইসলামের পতাকা নিয়ে মানুষের সামনে এসে দাঁড়িয়ে গেছেন। তাই আমিও ওই ইসলাম সৎ, ওই ইসলাম হাকিকাতে সৎ, সত্য নীতির উপরে চলে বলে আমিও ইসলামের অনুসারী হয়ে গেছি। আর একটু জোরে হবে না? তাহলে কি বুঝলেন? আপনারা যে পথ অনুসরণ করছেন, ওই পথ কিন্তু আপনারা মায়ের গর্ভ থেকে আসার পরে দেখতে পাচ্ছেন। আমাদের কানে কেউ আজান দিয়েছে, তারপরে ছোট্ট বাচ্চা হামাগুড়ি দিদি দিদি দেখতে পাচ্ছেন মসজিদে নামাজ হচ্ছে, তারপরে হামাগুড়ি দিদি উপরে উঠে যখন আপনি আস্তে আস্তে বড় হচ্ছেন, তখন আব্বাজির হাত ধরে নামাজ পড়তে গেছেন, জুম্মার নামাজ পড়তে গেছেন, পাঁচ ওয়াক্ত নামাজে কোনো কোনো সময় শরীক হয়েছে। তাহলে আমরা কি? আমরা জাতি মুসলমান, তাই তো নাকি? কেউ কথা বলুন না বাপের। আমাদের পরিচয় কি? জাতি মুসলমান। আমরা জাতি মুসলমান হয়ে আমাদের কতটা আল্লাহ তার রসুলের জন্য ত্যাগ করার দরকার ছিল, আর কতটা আজকের আমরা ত্যাগ করছি, এটাই আমার বোঝানোর বিষয়। কতটা আমাদের দরকার ছিল ত্যাগ করার, সুন্নতে নববী ধরার, কতটা আমরা ত্যাগ করছি। আর যিনি ইসলামের অনুসারী ছিলেন না, তিনি পীরানে পীর দস্তগীর বড় পীর আব্দুল কাদের জিলানীর অনুসারী হয়ে তিনি মুহাম্মদ রাসূলুল্লাহকে মহব্বত করে ঈমান এনে নিয়েছিলেন। সাথে সাথে ঈমান শুধু আনেননি, তিনি নিজের জীবনে কোরআন শিক্ষা অর্জন করেছিলেন, নিজে নামাজও পড়তেন, নিজে কোরআনও পড়তেন, কিন্তু নিজেকে গোপন রেখেছিলেন, গ্রামের কেউ জানতেন না। যদি জানতো তাহলে তেনার সব ধন সম্পদ গুলো কেড়ে নিয়ে তাকে মেরে নিয়ে বার করে দিত। তিনি এটাই আশা করেছিলেন, ও রব্বি আল্লাহ, গোপন অবস্থায় এই জন্য আছি, এই সব সম্পদ গুলো আমি আল্লাহ তার রসুলের জন্য কুরবানি করে দেব। আরো জোরে বলুন। কাউকে জানতে দেব না, আমার সব সম্পদগুলো পীরানে পীর দস্তগীর আব্দুল কাদের জিলানীর কদমে উৎসর্গ করে দেব। আল্লাহ তার রাসূলের জন্য, ইসলামের কাজের জন্য আমি দিয়ে দেব। কেন? এই সম্পদ আল্লাহ দিয়েছে, এই সম্পদ আল্লাহর
যৌবন আল্লাহর, জীবন আল্লাহর। তাহলে আমি মানুষ হিসেবে দুনিয়াতে এসে আজ আমি যদি গায়ের মুসলমান হয়ে মরে যেতাম তাহলে আমার ঠিকানা জাহান্নাম হতো। কিন্তু আল্লাহ আমাকে উচ্চ মাকাম দিয়েছে, কি কোনো না কোনো ওসিলা দিয়ে হেদায়েত নসিব করে দিয়েছে। আল্লাহ পবিত্র কোরআনে বলছেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহু ইয়াহদি মান ইয়াশা। আমি আল্লাহ তাদেরকে হেদায়েত দিই যারা ইসলামের উপরে অবিচল থাকার চেষ্টা করে, ইন্নামাল আমালু বিন্নিয়াতকে ঠিক করে। আমি আল্লাহ তাদেরকে হেন কোন প্রকারে তাদের অন্তরে ঈমানের নূরটা আমি আল্লাহ দান করে দেই। कभी भी हमसे हिजरत का सफर भूलाना चाहेगा। বলুন না সুবহানাল্লাহ। আমার নবী যে হিজরত করেছে এটা বলতে পারা যাবে? যাবে? কোন মায়ের লাল ভুলতে পারবে? যদি কেউ ঈমানদার থাকে সে জীবনের জীবন যৌবন সব উৎসর্গ করবে, জীবনে আমার রাসূলের হিজরত বলতে পারবে না। কত কষ্ট, কত মেহনত। कभी भी हमसे हिजरत का सफर भूला न जाएगा। कभी भी हमसे हिजरत का सफर भूला न जाएगा। अबू अय्यूब अंसारी का घर भूला न जाएगा। বলুন না সুবহানাল্লাহ। আবু আইয়ুব আনসারী আমার নবীর একজন সাহাবী ছিলেন। তিনি বলতেন আমার নবীকে, হুজুর আপনি উপর তলায় থাকবেন, আমি নিচে তলায় থাকব। আমার ঘরে আপনি থাকলে আল্লাহর রহমত থাকবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। अबू अय्यूब अंसारी का घर भूला न जाएगा। शहादत हो गिलाहों की, शहादत हो गिलाहों की, हजारों मर के दिल उहद की जंग के हमजा का जिगर भूला न जाएगा। বলবেন না উহুদের ময়দানে আমিরে হামজা যে শহীদ হয়েছিল তার জিগার, তার শক্তি, তার ক্ষমতা, তার কলিজাটা এখনো নবীর গোলামরা বলতে পারে না। বলুন না সুবহানাল্লাহ। আরেকটু মহব্বতে বলুন না সুবহানাল্লাহ। शहादत हो गिलाहों की, शहादत हो गिलाहों की, हजारों मर के दिल उहद की जंग के हमजा का जिगर भूला न जाएगा। जोरे होगे ना नारे तकबीर। कभी भी हमसे हिजरत का सफर भूला न जाएगा। कभी भी हमसे हिजरत का सफर भूला न जाएगा। अबू अय्यूब अंसारी का घर कभी भी भूला न जाएगा। कभी भी हमसे हिजरत का सफर भूला न जाएगा। अल्लाहुम्मा सल्ली अला माशाअल्लाह वा अला आलिहि सय्यिदिना। বলুন না সকলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীকে আমরা কোনদিন ভুলছি না? ভুলবো না। কেউ যদি এসে ভোলানোর চেষ্টা করে তখন আমাদের ইমামে হোসেনের মতন গর্দান কাটাবো। আল্লাহ তার রাসূলকে কোনদিন জমিনে মেটাতে দেব না। জোরে বলুন ইনশাআল্লাহ। জোরে বলুন ইনশাআল্লাহ। তাই দিনে দিনে জায়গায় জায়গায় নবীর প্রচার প্রসার চলছে আর চলবে। বন্ধ করে দেবেন নাকি? বন্ধ করে দেবেন নাকি? কাউকে চিনে না দুনিয়ায়। মানুষ মানুষকে সম্মান করতে হয়, এটা নবী শিখিয়েছে।
ভালোবাসা রাখতে হয়, সব ধর্মকে সম্মান করতে হয়, রাসূল শিখিয়েছে। কিন্তু নীতির উপরে মজবুত আছি। যদি কেউ রাসূলের বিরুদ্ধে কথা বলে, সেখানে আমার জীবন যৌবনকে উৎসর্গ করতে আমরা তৈরি ছিলাম, আছি, থাকবো। কিন্তু আমার ঈমানকে কেউ মিটাতে পারেনি আর পারবে না, মিটাতে দিচ্ছি নি আর দেব না। বলুন ইনশাআল্লাহ। আরো জোরে বলুন ইনশাআল্লাহ। তাই আল্লাহ পবিত্র কোরআনের মধ্যে বলছেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউন তাকুল্লাহা হাক্কা তুকাতি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হকের উপরে থাকো, হকের উপরে থাকো। তাই আজ হকের উপরে থাকতে গিয়ে অনেক মানুষের অনেক কষ্ট হচ্ছে, হকের উপরে থাকতে গিয়ে অনেক মানুষের অনেক বেদনা আসছে, কষ্ট হচ্ছে, মনে করছে ইসলামটা আমাদের জন্য নয়, এই ইসলামটা আমরা মানতে পারবো না। মনে রেখে দেবে, আল্লাহ নবী দুরজাহানের সুলতানের অনুসারীরা অবশ্যই ইসলাম আল্লাহ পাকের দেওয়া সবথেকে বড় নিয়ামত। এই গোবিন্দপুর এলাকার মা বোনেরা, ইসলামের অনুসারী হয়ে হওয়ার চেষ্টা করো, দুনিয়া জমি ছাড়ার চেষ্টা করো। কেননা ইসলামের অনুসারীদেরকে আল্লাহ নবী জানিয়েছে, ডাইরেক্ট আল্লাহ জান্নাতের পানি পান করাবে। আল্লাহ নবীর পাগল না মনে রেখে দিও। আমার নবী পাকের পাঁচ জামানের কথা আল্লাহ নবী জানিয়ে দিয়েছে, কাল কিয়ামতের দিনেতে হাসরের ময়দানেতে আমি একটা কাতারের লিডারশিপ দেব। আমার কাতারের পিছনে পিছনে আমার গোলামরা দাঁড়িয়ে থাকবে, খাজা হুজুরের মতো ব্যক্তি থাকবে, তোমার আমার পীর ও মুর্শিদ থাকবে, তোমার আমার পীর ও মুর্শিদের খাদেম মুরিদরা থাকবে। আমরা আপনারা সবাই মিলে থাকবো, পিছনের দিকে আরো কাতার আগিয়ে যাবে। কিন্তু মনে রেখে দিও, ওই কাতারটা আল্লাহ জান্নাতি কাতার হবে। এ যুবকেরা, তরুণীরা, আব্বারা, কেননা দুনিয়াতে আমার নবীর অনুসারী আমরা ছিলাম, দুনিয়ায় আমার রাসূলের আখলাক চরিত্র আদর্শ নিয়ে চলেছিলাম। আমাদের জবান থেকে গালি কোনোদিন বের হয়নি, আমরা মাথায় টুপি পরেছিলাম, কোনোদিন মিথ্যা কথা বলিনি, আমাদের মুখে দাঁড়িয়ে ছিল, কোনোদিন মিথ্যা কথা বলিনি। আমরা আমাদের অর্থ ছিল, অর্থ দিয়ে গরিবকে সাহায্য করেছি, আমার ভাইয়ের হক আমি বুঝিয়ে দিয়েছি, আমার স্ত্রীকে হেজাব দিয়ে দুনিয়ায় বার করেছি। এক কথায় দুনিয়াতে আমার রাসূলুল্লাহ যে সিস্টেম কায়েম করেছে, ওই সিস্টেম অনুযায়ী চলেছি। আমার আল্লাহ দেখেছে, দুনিয়ার কেউ মানুষ খবর রাখুক আর না রাখুক, দুনিয়ার মানুষরা পাগল বলুক আর না বলুক, আমার আল্লাহর কাছে খবর রয়েছে, ওই বান্দাকে আমি আল্লাহ পছন্দ করে নিয়েছি, ওই বান্দাকে আমি আল্লাহ কবুল করে নিলাম। কেননা ওই বান্দা আমার নবীর অনুসারী হয়েছিল, আমার নবীর প্রেমিক হয়েছিল, আমার নবীর দিওয়ানা হয়েছিল। এ যুবকেরা, আমার নবীর দিওয়ানারা, আল্লাহ পবিত্র কোরআনের মধ্যে জানিয়ে দিয়েছে, ওয়াইদাম কলাবু বিনিমাতিম মিনাল্লাহ, সমস্ত বান্দাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে আল্লাহ নবীর জন্য। কেননা আমার রাসূলুল্লাহ পৃথিবীতে অনেক কষ্ট মেহনত করে গেছে, আমার নবী পাকের সাহাবারা ওই কষ্টের মধ্যে শরীক হয়ে গিয়েছে। এই যুবকেরা, তরুণীরা, আব্বারা, কেননা আমার হাবিবুল্লাহকে আমার আল্লাহ এতটা কবুল করে নিয়েছিল, আমার রাসূলুল্লাহর খাতিরে হাবিবের উম্মত উম্মতিরা তারাও যদি নবীর গোলাম হয়, তাদেরকেও আল্লাহ কবুল করে নেবে। এই দুনিয়ার মানুষেরা, একটা কথা আপনাদেরকে শুনিয়ে দিই, আজকের দিনে বর্তমান সময়ে মহাত্মা গান্ধী বলে একজন ব্যক্তি ছিল, ওই মহাত্মা গান্ধী তিনিও বলেছিল, অনেক মনীষীদের কিতাব আমি পড়েছি, অনেক বড় বড় মানুষের কিতাব আমি পড়েছি, কিন্তু আল্লাহ নবী, দয়া নবী, দুনিয়ার বাদশা হাবিবুল্লাহর আমি অনুসরণ ছিলাম না, ঠিকই কথা, কিন্তু তিনার বই পড়েছি, তিনার আখলাক চরিত্র নিয়ে পড়েছি। আজকে দিনে সমাজের মানুষকে যদি বাঁচতে হয়, আমি মহাত্মা গান্ধী বললাম, তিনাদের সমাজ পরিবর্তন করতে গেলে তোমার আমার নবী, তোমার আমার ইমামের আদর্শ দিয়ে পরিবর্তন করা যাবে। আরো জোরে বলো, এই যুবকেরা,
তরুণীরা আব্বারা, আমার নবীর আদর্শ দিয়ে জিনাকে সরিয়ে দেওয়া যাবে, আমার নবীর আদর্শ দিয়ে হারামকে সরিয়ে দেওয়া যাবে, আমার নবীর আদর্শ দিয়ে নারীদেরকে অনেক রকমের পথ প্রদর্শক হিসেবে অনেক রকমের কারবার থেকে সরিয়ে দেওয়া যাবে। কেন? নবীকে আল্লাহ হক করে দুনিয়ার জমিনে পাঠিয়েছে। আমার নবী হলেন সত্য, আমার নবী হলেন হক। আমার নবীর অনুসারীরা যারা হবে তাদের উপরে রহমত থাকবে, নিরাপত্তা থাকবে। এই যুবকেরা, আমার নবী দিওয়ানারা, তাহলে সমাজকে আবার ঠান্ডা করতে গেলে, সমাজকে আবার মুক্ত করতে গেলে, সমাজকে আবার পরিবর্তন করতে গেলে আমার আপনার নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহর আদর্শ দিয়ে সমাজকে পরিবর্তন করা যেতে পারে। নয় সমাজ পরিবর্তন হবে না, কেননা দুনিয়ার মানুষেরা দুনিয়ার রীতিনীতি অনুযায়ী তারা চলবে। কেউ জিনা করবে প্রকাশ্য, কেউ বাপকে মারবে, কেউ ভাই ভাইকে গলা টিপে মেরে দেবে, কেউ আবার ছুরি নিয়ে মার্ডার করবে, কেউ আবার বন্দুক তুলে মারবে, কেউ আবার বোম দিয়ে মেরে দেবে। এমন করে নিজের বাপ আর মেয়ের সঙ্গে সম্পর্ক অনেক অনেক রকম হয়ে যাবে। এমন করে নিজের ছেলের সাথে, নিজের মায়ের সাথে অনেক বেয়াদবি সম্পর্ক এসে যাবে। কেন আসবে? একটাই কারণে আসবে, আল্লাহ নবীর অনুসারী না হওয়ার জন্য। যারা আমার হাবিবের অনুসারী হবে তাদেরকে আল্লাহ এই দুনিয়া জমিনে ইজ্জত সম্মান হেফাজত করবে। কেন? আমার নবী হলেন হক, আমার রাসূলুল্লাহ হলেন হক, আমার হাবিবের অনুসারীরা ওরাও হলো হক। হকপন্থীদেরকে আল্লাহ সাথ দেবে, হকপন্থীদের নাজাত দেবে, হকপন্থীদেরকে আল্লাহ জান্নাতে যাওয়ার ব্যবস্থা রেখে দিয়েছে। এই যুবকেরা, তরুণীরা, আব্বারা, এই যে আমার রাসূলুল্লাহ আজ থেকে 1000 বছর আগে ওই মক্কা জমিনে যখন হকের কথা বলতে লেগেছে, অনেকে অনেক রকম মন্তব্য করেছিল, আমার রাসূলুল্লাহর বিরুদ্ধে কথা বলেছিল। কিন্তু আমার নবী বলেছিলেন হকটা হলো আলাদা, বাতিলটা হলো আলাদা। বাতিলটা হলো শয়তানের দল, হকটা হলো রাসূলুল্লাহ এবং আল্লাহর দল। আল্লাহর দল হলো ইসলাম। এই ইসলামকে প্রচার প্রসার করার জন্য মুহাম্মদ রাসূলুল্লাহকে আল্লাহ পাঠিয়ে দিয়েছে। এই দুনিয়ার মানুষেরা সেই দিনেতে সবাই আমার রাসূলুল্লাহকে বড় ছোট হিসেবে অনেক রকম কথা বলেছে, অনেক গালিগালাজও দিয়েছে, অন্যায় কথাও বলেছে। আপনার আমার নবী সব কিছু সহ্য করে নিয়েছে একটাই কারণে, আমার নবীর গোলামরা আল্লাহর জান্নাতি হয়ে যাক। আরো জোরে বলুন, এই যুবকেরা, তরুণীরা, আমার নবী দিওয়ানারা শুনে রেখে দিও, আমার নবী পাকের চেষ্টা, আমার নবী পাকের প্রয়াস একটা ছিল, আমি হাজারো কষ্ট করতে রাজি রয়েছি আমার উম্মাতিরা যাতে জাহান্নামে না চলে যায়, আমি নবী সহ্য করতে পারবো না। তাই আল্লাহ কোরআনে জানিয়ে দিয়েছে ওয়াকুল হক ওয়া যাহাকাল বাতিল। আবার আরেক জায়গায় জানিয়ে দিয়েছে মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আমার হাবিব আর কোন নবী আসবে না কিয়ামতের কাছাকাছি, নিকটবর্তী আপনাকে আমি নবী হিসেবে পাঠিয়ে দিয়েছি। আমি আর বেশি দিন দুনিয়া রাখবো না, এই দুনিয়াটাকে ধ্বংস করে দেবো, এই দুনিয়া শেষ করে দেবো। তবে শেষের সময়েতে নারীরা উলঙ্গ হয়ে বাজারে বাজারে ঘুরে বেড়াবে, নারীরা যেখানে সেখানে যাবে, নারীরা ইনকাম করবে আর নিজের স্বামীদের সম্মান করবে না, স্বামীরা নিজেদের স্ত্রীদের সম্মান করবে না। ওই সময় হলো কিয়ামতের নিকটবর্তী সময়। আমার নবীকে আল্লাহ একদম নিকটবর্তীতে পাঠিয়ে দিয়েছে। তাই আজকের সমাজে আমরা যেটা হওয়ার নয় সেটাও দেখতে পাচ্ছি। অনেক এমন এমন জিনিস আমরা দেখছি যে জিনিসটা আমার বাচ্চা যারা দেখে রে, এই যুবকেরা, তরুণীরা, আব্বারা, এই সময় আপনার ঈমানকে মজবুত করতে হবে, এই সময় আপনার টার্গেটকে ঠিক রাখতে হবে, এই সময় আপনার ঈমানকে ঠিক রাখতে হবে। কেন? এই সময়তে আল্লাহ নবীর অনুসারী যদি হতে পারো, ইনশাআল্লাহ তোমার কবরে দিদারে মুস্তাফা নসিব হবে। আরো জোরে বলো। আপনার অর্থ কিন্তু আপনাকে বাঁচাবে, আপনার বন্ধু কিন্তু আপনাকে বাঁচাবে,
আপনার দুনিয়ার আসবাব কিন্তু আপনাকে বাঁচাবে না, বাঁচাবে একটা, আল্লাহ পাক একটাকে দেখবে, মুহাম্মদ রাসূলের সাদকাতে। জোরে বলুন, মুহাম্মদ রাসূলের সাদকাতে আল্লাহ বাঁচাবে। সাদকাতে আপনার ইজ্জত সম্মানকে আল্লাহ রক্ষা করবে, কোন মাখলুক আপনার গায়ে টাচ করবে না। যেদিন একাকী অন্ধকারে শুয়ে থাকবেন, সেদিনে কোন মাখলুক আপনাকে টাচ করার ক্ষমতা রাখতে পারবে না। কেন? আপনি গোলামে মুস্তাফা হয়েছিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আসেন তাহলে একটা হাদিস আমার মনে পড়ে গেল, ওই হাদিসটা আপনাদেরকে শুনিয়ে দিই। আমার নবী দিওয়ানা, আমার নবীর পাগল হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা হুজুর আমার রাসূলুল্লাহকে মহব্বত এত করতেন, আল্লাহ নবীজির তরিকায় চলতেন। হযরতে জাবির হুজুর ওই তরিকায় চলতেন, হযরতে জাবির হুজুর ওই মহব্বত নিয়ে চলাফেরা করতেন। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ হুজুর আমার যে সমস্ত কর্মকাণ্ড করতেন, হযরতে জাবির হুজুর আমার ওই সমস্ত কর্মকাণ্ডই তিনি ফলো রাখতেন। এই যুবকেরা, তরুণীরা, আব্বারা, আল্লাহ নবী সাহাবী হযরতে জাবির হুজুর আমার এমন করে আমার হাবিবের অনুসারী, আমার নবীকে এতটা মহব্বত করেছে, আল্লাহ নবী মসজিদে নববী শরীফে বসে রয়েছে, আমার নবী সাহাবারা সবাই বসা আমার রাসূলুল্লাহ হকের আলোচনা করতে লেগেছে, আমার রাসূলুল্লাহ বিহাদিনের বিরুদ্ধে আলোচনা করতে লেগেছে। হযরতে জাবির হুজুর আমার ওই মজলিসে শরীক হয়ে গিয়েছে, এতটা দিওয়ানা হয়ে গিয়েছে, এতটা পাগল হয়ে গিয়েছিল। হযরতে জাবির হুজুর আমার দাঁড়িয়ে পড়েছে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি যে হকের কথা বলছেন, আমি হযরতে জাবির আমার জীবন এখনি এভরি টাইম আমি আমার জীবনকে উৎসর্গ করে দিতে চাই। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইবলিস শয়তানের বিরুদ্ধে যেখানে যেতে বলবে, যেখানে আমাকে যেতে বলবে, সেখানে আমি একা গিয়ে মোকাবিলা করব। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ সাহাবী হযরতে জাবির এই রকম প্রত্যাশা দেখে, এই রকম ঈমানের তাকাজা দেখে আমার নবী পাক বলেছিলেন, এ বাবা জাবির, তোমার অন্তরে যে এতটা মায়া, তোমার অন্তরে এতটা গভীর ইসলামের মধ্যে ভালোবাসা, এ জাবির আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, তুমি চিন্তা করো না, আল্লাহ তোমাকে শহীদি হিসাবে কবুল করেছে। আরো জোরে বলো, এই যুবকেরা, তরুণীরা, আব্বারা, তখন তেনার মন মানসিকতাটা অনেক পরিবর্তন হয়েছিল। কেন? আমার নবীর চেহারা মোবারক দিদার করেছিল, আমার রাসূলের এত মহব্বত অন্তরে ছিল। হযরতে জাবির তিনি সহ্য করতে পারেন না, তিনি বলছে আমি শহীদ হয়ে যাব, তিনি বলছে আমি শহীদ হয়ে যাব। তাই আমার আল্লাহ তিনার নিয়তের উপরে শহীদি মাকাম দান করেছে। এ যুবকেরা, তরুণীরা, আব্বারা, আমার রাসূলুল্লাহর আরেক সাহাবীর কথা আমার মনে পড়ে গেল, হযরতে ওসমানে গনি হুজুর আমার ইসলামের জন্য অনেক ত্যাগ স্বীকার করতে লেগেছে, তিনার ধন দৌলত গুলো ইসলামের জন্য দিতে দিতে যাচ্ছে। আল্লাহ নবী দুনো জাহানের সুলতান একদিন হযরতে উসমানে গনিকে জিজ্ঞাসা করতে লাগলেন, এ বাবা উসমান রে, তুমি রাসূলুল্লাহকে এত মহব্বত করো কেন? তুমি ইসলামের জন্য এত দান, এত অর্থ কেন দাও? এ বাবা হযরতে উসমান তুমি বলো। হযরতে উসমানে গনি জানাতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি ইসলামের জন্য সবকিছু উৎসর্গ করে দিতে এসেছি। কেন? আমার হাবিবের চেহারাতে আমি উসমান, আমার আল্লাহ জান্নাত রেখেছে। এ যুবকেরা, আমার নবীর দিওয়ানারা, শোনো, ইসলামের অনুসারীরা শুনে রেখে দিও, ঈমানকে মজবুত করে নিও। কারোর কথা শুনে ইসলাম থেকে দূরে সরে যাবেন না গো, কারোর কথা শুনে দাড়ি থেকে দূরে সরে যাবেন না, কারোর কথা শুনে মাথায় টুপি খুলে দেবেন না। হাজারো দুশমন দাড়িওয়ালা টুপিওয়ালাদেরকে অসম্মান করবে, সব অসম্মান আমি মেনে নিতে পারবো, কিন্তু আমার আল্লাহ তার রাসূলের জন্য মানবো। কেন? দাড়ি টুপি সব কিছু আমার রাসূলের সুন্নাহ। এটার জন্য যদি আমাকে গালিও খেতে হয়, এটার জন্য যদি আমাকে কষ্ট করতে হয়, কাল কিয়ামতের দিনে হাসরের ময়দানে আমার নবীর গোলামের দপ্তরে আমার নাম থাকবে, নবীর ওসিলা আল্লাহ আমাকে জান্নাতি বানাবে। আরো জোরে বলো, এ
হযরত উসমান গনি ইতিহাসটা শুনে রেখে দাও। হযরত উসমান গনি তিনার ধন সম্পদ সব কিছু আমার রাসূলুল্লাহর কদমে উৎসর্গ করে দিতে লাগলেন। আল্লাহ নবী আমার জিজ্ঞাসা করতে লাগলেন, এ বাবা উসমান রে, ইসলামের জন্য তুমি এত কিছু দাও কেন? কেন তোমার টার্গেট কি বলো, তোমার উদ্দেশ্য কি বলো? হযরত উসমান গনি জানাতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইসলামের জন্য আমি সব কিছু ত্যাগ করতে রাজি। কেন বাবা ত্যাগ করবে তুমি? হযরত উসমান গনি জানাতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আমার হাবিবুল্লাহর সাথে আল্লাহর জান্নাতে পৌঁছাতে চাই। আরো জোরে বলুন। উসমান, তোমাকে সব দিয়ে দিতে হবে, পারবে? তুমি নিঃস্ব হয়ে যাবে, গরীব হয়ে যাবে, তুমি গরীব হয়ে যাবে, দুবেলা দুমুঠো আল্লাহ খাবারের ব্যবস্থা রাখবে, কিন্তু সবকিছু তোমাকে নিঃস্ব করে দিতে হবে, পারবে উসমান? আল্লাহ নবী পরীক্ষা নিচ্ছেন। উসমানে গনি বলছেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ, সবকিছু আপনার জন্য দিতে চাই। ইয়ার কি করছো না তো উসমান? ইয়ার কি করছো না তো? ফাজলামি করছো না তো? না, আমি ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এতে ইয়ার কি কোনো বিষয় নাই, ফাজলামির কোনো বিষয় নাই। কেন? দুনিয়া ওয়ালার চেহারা উসমান দেখেছে, কিন্তু মদিনা ওয়ালার চেহারা দেখেছে। সব দুনিয়ার চেহারা এক পাল্লায় রাখা হোক, মদিনা ওয়ালার চেহারা আরেক পাল্লায় রাখলে আল্লাহ মদিনা ওয়ালার চেহারার দিকটাকে ভারী করে দেবে। মদিনা ওয়ালার চেহারাতে মিষ্টি রয়েছে, মদিনা ওয়ালার কথার মধ্যে মিষ্টি রয়েছে, মদিনা ওয়ালার চলার মধ্যে একটা মিষ্টি রয়েছে। আমি উসমান নিজের চোখে দেখেছি। আল্লাহ নবী দোনো জাহানের সুলতান যখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যেতেন, আমি নিজের কানে শুনেছি উসমান ছোট ছোট পাথরগুলো আমার রাসূলকে সালাম দিয়েছে। আমি উসমান নিজের কানে শুনেছি যখন আমার রাসূল রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যেত, সাইডের গাছগুলো ঝুঁকে যেত, সম্মান করত, আমি উসমান দেখেছি। এই মদিনা ওয়ালাকে কোনদিন আমি ছাড়তে পারবো না। মদিনা ওয়ালার জন্য আমার জীবন যৌবন সবকিছু উৎসর্গ। হুজুর, আপনার খাতিরে আল্লাহকে এত প্রেম করেছি, এত কাছে পেয়েছি, আল্লাহ আমাকে অগাধ সম্পত্তির মালিক করেছেন, কিন্তু সব সম্পত্তিকে আমি উৎসর্গ করব ইসলামের জন্য। মৃত্যুর আগে আল্লাহর নবী বললেন, কেন? উসমানে গনি বললেন, বিনা হিসাবে আপনার সাথী হয়ে আল্লাহ জান্নাতে চলে যাবে। আমরা সেই জাতি, আমরা সেই কওম। ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, আমরা সেই কওম, মাথার উপরে খেজুরের ছাউনি থাকবে, পানি টোপে টোপে পড়বে, ওই গরিবী অবস্থাতে আমরা কাটিয়ে দিতে পারি, কিন্তু মনে রেখে দিও, আল্লাহর নবীর আখলাক চরিত্রের উপরে থেকে সারা পৃথিবীটাকে আমরা ক্ষমতায় দখল করে নিতে পারি। আমরা সেই মানুষ যে নবীর অনুসারী, আমরা যে রাসূলের অনুসারী। আমরা আজকের আমাদের বিষয়ে, আজ আমাদের অর্থের মধ্যে এতটা গভীর সম্পর্ক, আল্লাহর রাসূল থেকে অনেকটা মুখ ফিরিয়ে দিয়েছি। আজ দোকানের মধ্যে এমন সম্পর্ক, আমরা রাসূল থেকে অনেকটা মুখ ফিরিয়ে নিয়েছি। অর্থের লোভ এত যে আজ রাসূল থেকে আমাদের মুখ আস্তে আস্তে ফিরে গেছে। আজ এতটা নারীর প্রতি ভক্ত, নারীদের প্রতি একটা আকর্ষণ, আজ নিজের স্ত্রী থাকার পরেও কিন্তু অনেক মেয়েদের সাথে ফোনে সম্পর্ক করছি। বলুন, আজকে সমাজে আমার যুবক ভাইদেরকে বলে যাচ্ছি, নিজের স্ত্রী থাকার পরেও কেন তুমি সুন্নাতে নববীর উপরে চললে না? অন্য কোন মেয়েদের সঙ্গে সম্পর্ক কেন তুমি করতে যাবে? আজকে সমাজে যে যা করছে সেটাকে তুমি তাহলে ফলো করছো। তুমি আমার নবীকে তো ফলো করোনি। তুমি আমার নবীকে ফলো করলে তোমার স্ত্রীকেও হিজাব ওয়ালি বানাতে, তোমার কন্যাকেও হিজাব ওয়ালি বানাতে, তোমার ছেলেকেও জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য মুহাম্মদ রাসূলের দেখানো পথকে তুমি অনুসরণ করিয়ে দিয়ে মরতে। কেন? এটাই টার্গেট থাকতো, আল্লাহ দুনিয়া ছেড়ে চলে যাব, কিন্তু আমার পরিবারও যাতে আল্লাহ আপনার হাবিবের গোলামের খাতায় যেন নামটা উঠে যায়। আর একটু জোরে হবে না? আজ আমার মা বোনদেরকেও ডাইরেক্ট বলছি, আমার মা বোনেরা
আপনাদের স্বামী থাকার পরেও মোবাইলে কেন পরপুরুষের সঙ্গে সম্পর্ক থাকবে? কেন পরপুরুষদের দেখে আমার মধ্যে একটা আকর্ষণ তৈরি হবে? কেন আমার বাড়িতে পরপুরুষ ঢুকবে? কেন মোবাইলে কে মেয়ে ছেলে একজন সে কি করছে সেটা তার ডিজাইনের মধ্যে আপনার ডিজাইন থাকবে, সে কি করলো সে কি খেলো তার ডিজাইনের মধ্যে আপনার ডিজাইন থাকবে না। দুনিয়ার রচিত এগুলো একটা প্ল্যান, পরিকল্পনা। কি দুশমনদের পরিকল্পনা হলো সব সময় নবী থেকে দূরে সরানোর টার্গেট। তাই দুশমনদের পরিকল্পনা যে মহিলাদেরকে দিয়ে মহিলাদেরকে জাহান্নামের খোরাক বানাও। তাই দেখছেন না রাস্তার ধারে কিছু কিছু বেয়াদব মহিলা দিয়ে আমার ঘরের মা বোনদেরকে অসম্মান করার চেষ্টা হচ্ছে। রাস্তাঘাটে, হোটেলে, এখানে সেখানে বিভিন্ন জায়গায় মহিলাদের দ্বারা আমার মা বোনেদের মগজটাকে অন্যদিকে মাইন্ড সেটআপ করার চেষ্টা চলছে। এটা ঈমানকে দুর্বল করার জন্য চলছে। কেন? যদি ঈমান দুর্বল করা যায় তো আপনার মাদ্রাসাটাকে আমরা নিয়ে নিতে পারবো, মসজিদটাকেও নিয়ে নিতে পারবো, কবরস্থানের মাইয়াতগুলোকে বুলডোজার চালিয়ে তুলে দিতে পারবো। কেন? যেদিন মসজিদে কেউ নামাজি থাকবে না সে মসজিদ তো আমরা সহজে বিক্রি করে দখল করে নিতে পারবো। যে মাদ্রাসায় কোনো বাচ্চা পড়বে না ওই মাদ্রাসার সবকিছু আমরা দখল করে বিক্রি করে দিতে পারবো। কোটি কোটি টাকা ইনকাম হবে। মাদ্রাসায় কখন বাচ্চা মাকে পাঠাবে না? যখন মোবাইলে অন্য নারীদের পাল্লায় পড়ে গিয়ে তারাও বেদিনের রাস্তা ধরবে, তখন তার সন্তানকে বলবে না যে আমি মাদ্রাসায় পাঠাবো, তার সন্তানকে বলবে না যে আমি মসজিদে পাঠাবো। না, এই পরিকল্পনা চলছে আজ থেকে নয়। আল্লাহর নবীর বিরুদ্ধে আবু জাহাল বলে যে ব্যক্তি ছিল, উতবা বলে যে ব্যক্তি ছিল, শাইবা বলে যে ব্যক্তি ছিল, তাদের পরিকল্পনা ছিল। আর তাদের খুনের কিছু কিছু মানুষ এখনো রয়ে গেছে। শয়তান ইবলিসের অনুসারীরা রয়ে গেছে, তারাও কিন্তু এইরকম চক্রান্ত করছে। আমি আপনাদের হাত জড়ো করে বলছি, সব ধর্মকে সম্মান করুন, নিজের ধর্মের নীতির উপরে মজবুত থাকুন। মোবাইলে কোন নারী কি করছে, মোবাইলে কোন পুরুষ কি করছে, এটা আমার আপনার দেখার বিষয় নয়। দেখার বিষয় হলো আল্লাহর কোরআন প্রত্যেকদিন হাফ পারা পড়া হচ্ছে কি হয় না, প্রত্যেকদিন 5 ওয়াক্ত নামাজ সময় মতো হচ্ছে না হয় না, প্রত্যেকদিন আমার বাচ্চাটা মসজিদে ইমাম সাহেবের কাছে গিয়ে কোরআন পড়ছে যাচ্ছে না যায় না, প্রত্যেকদিন আমার বিবিটা ফরজের নামাজে উঠছে না ওঠে না, প্রত্যেকদিন আমার খানার দস্তরখান বিছানো হচ্ছে না হয় না, প্রত্যেকদিন মসজিদে যাওয়া, মসজিদে বেরোনো, প্রত্যেকদিন তাসবির এক তাসবিহ তেলাওয়াত, প্রত্যেকদিন কোরআনের তেলাওয়াত, এইগুলোর প্রতি মনোযোগ, ভ্রাতৃত্ব, ভালোবাসা আমাদের মধ্যে জুড়িয়ে এখনো আছে না নেই? এই রকম যদি আপনার চিন্তাধারা হয়ে যায়, ইনশাআল্লাহ আবারও মসজিদকে আল্লাহ আপনার দখলে আনিয়ে দেবে। কেউ কেড়ে নেওয়ার ক্ষমতা রাখতে পারবে না সেই দিন যেদিন আমাদের মন মানসিকতা ঠিক থাকে। আমরা নিজেরাই তো পরিবর্তন হয়ে যাব। আমরা নিজেদের মন মানসিকতাটাকে ইয়ারকির জায়গায় নিয়ে চলে যাচ্ছি। না, ইসলাম ইয়ারকি নয়, মুসলমান ইয়ারকি নয়। মুসলমানের দাড়ির অনেক মর্যাদা আছে, মুসলমানদের টুপির অনেক মর্যাদা আছে, মুসলমানদের লেবাজের অনেক মর্যাদা আছে। হ্যাঁ, এখনো পর্যন্ত টিপু সুলতান মসজিদ কলকাতা আছে না নাই? কলকাতা টিপু সুলতান মসজিদে বলে দিচ্ছি, একবার গিয়ে নামাজ পড়ে আসবেন। এখনো নাকোদা মসজিদ কলকাতায় যান, নামাজ পড়ে বেরোবেন। এখনো আমার কিছু কিছু মা বোনেরা বেপর্দাওয়ালি গায়ের মুসলমান, তাদের কোলে বাচ্চা নিয়ে বোতল হাতে করে নিয়ে দাঁড়িয়ে থাকে। কেন? নামাজিরা নামাজ পড়ে বেরোবে, বোতলে ফুঁক দেবে, এই ফুঁকের ওসিলা আমার বাচ্চার শরীরটাকে সুস্থ হয়ে যাবে। এখনো তাদের বিশ্বাস আছে। তার মানে আমরা নিজেদের অস্তিত্বকে নিজেরাই হারাচ্ছি, কিন্তু তারা ইসলামের অস্তিত্বকে আল্লাহ তাদের দিয়ে হয়তো এখনো ঠিক রেখেছে। আপনারা জানেন না, কিছুদিন আগে পূর্বে একটা গায়ক, গায়ের মুসলমান ছিল, গান গাইতো, ওই ব্যক্তিটার বড় রোগ হয়েছিল। সবার কাছে যায়, সবাই বলে আমি পারি না, সব হাত তুলে দিচ্ছে। সবাই বলে আমার দ্বারা সম্ভব নয়, এ বলে আমার দ্বারা সম্ভব নয়, ও বলে আমার দ্বারা সম্ভব নয়। কেউ একজন ব্যক্তি বলল, যাও না খাজা গরিবে নওয়াজের দরবারে একটুখানি ঘুরিয়ে নিয়ে আসো, যদি দয়া হয় আল্লাহর ওলি রুহানি ফায়েজের ওসিলায় হয়তো তোমার বাচ্চা ভালো হয়ে যাবে। খোদার কসম করে বলছি, এখনো ওই ব্যক্তিটা বেঁচে আছে। এ আর রহমান বলে একজন ব্যক্তি গায়ক ছিল, এখন হয়তো সম্ভবত আর গায় না, এখন নামাজি হয়েছে। খাজা গরিবে নওয়াজের দরবারে গিয়ে তার পিতা, তার মাতা বলেছিল, তারা তো শিরক, তারা তখন ইসলাম জানে না, দ্বীন জানে না, তখন বলেছিল, ইয়া
খাজা দরবারে এনেছি, যা করার হয় করুন, আমার বাচ্চার শরীরকে ভালো করুন। আল্লাহর ওলির দরবারে রুহানি ফায়েজের ওসিলায়, নেক দোয়ার ওসিলায় আল্লাহ তার শরীরকে সুস্থ করেছিল। ওই ব্যক্তিটা সেই দিন থেকে বলেছিল ইসলাম হলো সত্য। জোরে বলুন। আপনি কি বলছেন? আপনি যদি মনে করেন দাঁড়িয়ে রেখে মাথায় টুপি ধরে মানুষে মানুষে হত্যা করব, মারামারি করব, মানুষে মানুষে নামাজ কালাম এসব থেকে দূরে সরাবো, মিথ্যা কথা বলবো, মানুষে মানুষে অন্য পথ দেখাবো, দাঁড়িয়ে রেখে টুপি পরে গালাগালি করব, হিংসা বিদ্বেষ নিয়ে চলাফেরা করব, আল্লাহ বলছে রে তোদের দ্বারা আমার ইসলামকে আমি টিকিয়ে রাখবো না। তোদের হাত থেকে কলেমার পতাকা নিয়ে গায়ের মুসলমান দিয়ে ইসলামটাকে আমি আল্লাহ জীবিত রেখে দেব। তো সহজ নয়, কিন্তু আমাদের জন্য ইসলাম অবশ্যই সঠিক, কেন আমাদের জন্য ইসলাম অবশ্যই নিয়ামত। নবী আমাদের জন্য সবথেকে বড় নিয়ামত। কেন বলছি? যে আমরা মুসলমানের ঘরে জন্ম হয়েছি, এটা আমাদের জন্য অনেক বড় তাকদীর। বলুন সুবহানাল্লাহ। আমাদের জন্য অনেক বড় নিয়ামত যে আমরা মুসলমান ঘরে জন্মেছি। আমার মা বোনদেরকেও মনে রাখতে হবে যে তোমরা মুসলমান ঘরে জন্মেছো। তোমাদের মতো কত মানুষ গান বাজনা ইত্যাদি টিটারে এখনো ব্যস্ত রয়েছে। মদ খাচ্ছে মেয়ে ছেলেরা, ঘুরে মদ খাচ্ছে মেয়ে ছেলেরা, বেটা ছেলেরা মেয়ে ছেলেরা একসাথে বেগানা সম্পর্ক রেখে তাদের সাথে জিনা ব্যভিচারী অন্যায় হচ্ছে, মারা হচ্ছে, কতল করে দেওয়া হচ্ছে। আমরা সেই জাতি নয়, আমরা ওই সমস্ত কর্মকাণ্ডর যুক্তর মধ্যে এই পৃথিবীতে যুক্ত থাকার জন্য আল্লাহ পাঠায়নি। আল্লাহ আমাদেরকে ওই সমস্ত মানুষের থেকে হেফাজত করেছে, মুসলমানের ঘরে মুসলমান করে জন্মগ্রহণ করিয়েছে। একটু জোরে বলবেন না? মুসলমানের ঘরে মুসলমান করে জন্মগ্রহণ করিয়েছে, তার মানে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাচ্চা বেলা থেকে বড় হওয়ার পরেই মা না বাপ কেউ না কেউ বলেছে কচি বল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা আমরা পড়েছি। আর এখানে আমাদেরকে অন্যদের থেকে আলাদা সিস্টেমে চলতে হবে, আর ওই সিস্টেম নীতি মুহাম্মদ রাসূলের রাখতে হবে। নবীর আদর্শ নীতির উপরে যদি থাকতে পারি, মসজিদ মাদ্রাসা খানকা আপনার মাটিটাও কবরস্থ কবরের হবে না। হয় কিন্তু আপনার কোন সময় এমন কোন বিপদ আল্লাহ মুসিবত আল্লাহ দেবে যাতে আপনার লাশটাকে কেউ না বুলডোজার নিয়ে নদীতে ছুঁড়ে ফেলে দেয়, কেউ না আপনার লাশটাকে বড় গর্ত খুলে মাটি চাপা দিয়ে দেয়। করোনার সময় তো আমরা দেখেছি, করোনা এত বড় রোগ ছিল, এত বড় মহামারী এসেছিল, যে করোনার সময় আমরা দেখেছি অনেক মানুষ দাড়িওয়ালা ছিল, অনেক মানুষ টুপিওয়ালা ছিল, তাদের লাশটাকে নিয়ে গর্ত খুলে ফেলে দিচ্ছে, ছুঁড়ে ছুঁড়ে ফেলে দিচ্ছে। কি গো দেখেছি না? দেখেছি, ছুঁড়ে ছুঁড়ে ফেলে দিচ্ছে। তাদের না মাটি মঞ্জিল হলো, না জানাজার নামাজ হলো, না কোন রকম ভাবে সুস্থ ভাবে কেউ মাটি দিতে পারলো, কোন মুমিনের হাতের ছোঁয়া মাটি পেল না। তাহলে সে কি ইমানদার ছিল না? বেশক ইমানদার ছিল, কিন্তু তার লেভাজে ঈমান ছিল, অন্তরে ঈমান ছিল না। কথা বুঝছেন না? বোঝেন? লেভাজে সিম্পলে ঈমান ছিল, অন্তরে ঈমান ছিল না। আল্লাহর নবী আজ থেকে 1000 বছর আগে বললেন আল কিনাউ ইউনফিতুন নিফাকু ফিল কলব। আল্লাহর নবী বললেন এমন আমার উম্মতের মধ্যে উম্মত হবে যারা নিজের স্টাইলে ইসলামকে বলবে এটা হলো সঠিক পথ, নিজের স্টাইলে ইসলামকে চালাবে না। নিজের স্টাইলে ইসলাম চলে না। ইসলামে থাকতে গেলে একটা নীতি আদর্শ শৃঙ্খলা আছে। আল্লাহর নবী বললেন ওই সমস্ত উম্মতের মৃত্যু ওই রকম হবে যেই রকম আল্লাহ মুসিবত জলজলা দেবে, আল্লাহ হামালা দেবে, ওই সমস্ত মুসিবতে তাদেরকে ওই রকম ভাবে আল্লাহ মৃত্যু দিয়ে ওই রকম বেদিন বেঈমানদের কাতারে আল্লাহ তাদেরকে তুলবে। আল্লাহ আমাদের ঈমানকে সহি সালামত রাখে। বলুন আল্লাহ, জোরে বলুন আল্লাহ। বড় বড় হামলা হবে, বড় বড় মুসিবত আসবে। এ তো সবে করোনা এসেছে, আবার মাঝে মাঝে এখন তো আমরা সোশ্যাল নেটওয়ার্কের যুগে মাঝে মাঝে মোবাইলে দেখতে পাচ্ছি বলে বিশাল বড় ঝড় উঠেছে। 2-3 দিন আগে মোবাইলে খবরে বলছিল না বিশাল বড় সুনামি হচ্ছে, বিশাল বড় ঝড় আসছে। আরে এগুলো তো আল্লাহর ইশারা, আসবে না, আসবে না। কেন এখনো পর্যন্ত নবীর গোলামরা স্যাম্পলে ঠিক না থাকতে পারে অন্তরটাকে নবীর গোলাম বানিয়ে দিয়েছে। অন্তরে রাসূলকে বসিয়েছে, মাথায় টুপি পরে না, মুখে দাড়ি রাখে না, কিন্তু অন্তরকে পরিষ্কার করে রেখেছে। তার জন্য এই সমস্ত হামলা, এই সমস্ত মুসিবত আল্লাহ দেবে না। আর শুধু খবরে বলে বলে যাবে মুসিবত আসছে, মুসিবত আসছে, ঝড় আসছে। ওই ঝড়ে তোমরা উড়ে যাবে। নবীর গোলামদেরকে আল্লাহ ঈমানের পতাকার ঝান্ডার নিচে আল্লাহ সহি সালামতে রেখে দেবে। আরো জোরে বলুন, আল্লাহর
মুসাল্লিদের মসজিদের মুসাল্লিদের হেফাজত করবে, মাদ্রাসার অনুসারীদেরকে হেফাজত করবে, খানকা পীর সাহেবদের দরবারে ওঠা বসা করা ব্যক্তিদের ঈমানকে আল্লাহ হেফাজত করবে। তাই আল্লাহ নবী আজ থেকে ১৫০০ বছর আগে বলে গেলেন, ইন্না মিন আশরাফিস সাআ আইয়ারফাউ ইলমু ওয়া ইয়াসবুতাল জাহলু ওয়া ইউশরাবাল খামরু ওয়া ইয়াজহারাস জিনা। এমন একটা দিন আসবে, সময় আসবে, নারীরা প্রকাশ্য জিনা করবে, নিজের স্বামীকে বসিয়ে রেখে, নিজের স্বামীকে পাশে বসিয়ে রেখে জিনা করবে, নিজের স্বামীকে পাশে বসিয়ে রেখে অন্যায় ব্যভিচার করবে, অত্যাচার করবে, নিজের স্বামীও চুপ করে থাকবে, কিছু বলতে পারবে না। আল্লাহ নবী ১৫০০ বছর আগে ভবিষ্যৎবাণী করে গেলেন, ইন্না মিন আশরাফিস সাআ আইয়ারফাউ ইলমু, ইলম তাদের তুলে নেবে। ইলম কি বলছেন না কেন? হবে ইলম তুলে নিলে কি হবে? অজ্ঞান হবে। পাগল যেমন চলে মানুষও তেমন চলবে। এই দেখছেন না রাস্তাঘাটে প্রকাশ্যে দেখছেন ছেলে মেয়ে হাত ধরে গল্প করছে, দেখতে পাচ্ছেন? রাস্তাঘাটে রাস্তায় যাবেন 100% এর মধ্যে 75% ছেলে মেয়ে কেউ কারো হাত ধরে ঘুরছে, কেউ কারো হাত ধরে ঘুরছে, কেউ কারো গলা ধরে। বাহ, ভালোবাসা একদম বাইরে, ভালোবাসা উঠলে উঠেছে। এত ভালোবাসা, এত প্রেম ঘরে রাখা গেল না, সেটা বাইরে লোকজনদেরকে দেখাতে হবে। আয় রে আয়, আমার কাছে আয়, লোক দেখিয়ে আনন্দ হবে। এটা নয় বন্ধু, আপনার ঘরের স্ত্রীদেরকে এই রকম বাইরে বের করার পরিকল্পনা চলছে। তাই আল্লাহ নবীর ভবিষ্যৎটা বলে দিয়ে যাচ্ছি, ইন্না মিন আশরাতিস সাআ আইয়ারফাউ ইলমু, ইলম তুলে হবে, সবাই মূর্খ হয়ে যাবে। মূর্খ মানুষ জ্ঞানী বলে দাবি করবে যে আমার কাছে অনেক শিক্ষা আছে। না, তোমার কাছে ইলম হয়তো দুনিয়ার থাকতে পারে, কিন্তু ইসলামের ইলম তোমার কাছ থেকে আল্লাহ তুলে নিয়েছে, কোরআনের ইলম তুলে নিয়েছে, হাদিসের ইলম আল্লাহ তুলে নিয়েছে। তাই মূর্খের মতো তুমি রাস্তায় রাস্তায় জিনা করবে, মানুষকে দেখে ভয় করবে না। হাজার হাজার এইরকম ধরা পড়ছে, হাজার হাজার এইরকম দেখা যাচ্ছে। আল্লাহ নবী বললেন একটা কারণে ইলম তোলা হবে। কোন কারণে? জিনা বেশি বেশি হওয়ার কারণে। আগুন পাশে জ্বললে, পাশের বাড়িতে আগুন জ্বললে আমার বাড়িতে জ্বলবে না? জ্বলবে না? কি গো বলুন না ভাই, তারাও মানুষ, গায়ের মুসলমান হতে পারে আর মুসলমান হতে পারে। পাশে জ্বললে আমার ঘরেও আগুন লাগার আশঙ্কা থাকতে পারে। সেখানে কিন্তু আপনাকে ওই আগুন থেকে বাঁচতে গেলে আগে থেকে লেবাস দিয়ে নয়, অন্তরে মুহাম্মদ রাসূলকে বসাতে হবে। বসানো যাবে তো ইনশাআল্লাহ? জোরে বলুন না ইনশাআল্লাহ। আল্লাহর নবী আজ থেকে ১৫০০ বছর আগে বললেন, মান রাআ মিনকুম মুনকারান ফালইয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইয়াস্তাতি ফাবিলিসানি ফাইন লাম ইয়াস্তাতি ফাবিকলবি ওয়া যালিকা ওয়াদআফুল ঈমান। যারা ঈমানদার নিজেকে দাবি করে, তাদের হাতকে ওই জায়গায় ব্যয় করানো যায়, তাদের পাকে ওই জায়গায় চালাও, তাদের জবানকে ওই জায়গায় রাখো, তাদের চোখটাকে, নজরটাকে ওই জায়গায় রাখো যে জায়গাতে আমার রাসূল সীমাবদ্ধ করে গেছেন। জোরে বলে, আরো জোরে হবে না? যে জায়গা পর্যন্ত আমার রাসূল সীমাবদ্ধ করে গেছে। তোমার হাত দিয়ে অন্যায়, তোমার পা দিয়ে অন্যায়, তোমার চোখ দিয়ে অন্যায়, তোমার কান দিয়ে অন্যায়, তোমার নাকের নিঃশ্বাসটা এটাও নিচ্ছেন, এটাও ফেলছেন, এটার মধ্যেও একটা ষড়যন্ত্র, একটা অন্যায়। এটাকে আমার আল্লাহ মেনে নেবে না। আল্লাহ আমাদের ঈমানকে সহি সালামত রাখেন। বলুন না সকলে আল্লাহুম্মা আমিন। আমার বাপ ভাইরা, অনেক কষ্ট হচ্ছে আপনাদের, অসুবিধা হচ্ছে, একটু তাকবীর দেন না। নারে তাকবীর, নারে তাকবীর। মাসলাকে মুজাদ্দির জামান হিজবুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাআতের অনুসারীগণ, আহলে সুন্নাত ওয়াল জামাআতের হক উলামাগণ, আহলে সুন্নাত ওয়াল অনুসারী গ্রামবাসী বৃন্দ, নারে তাকবীর। গোবিন্দপুর গ্রামে মহান নবী পাকের দিওয়ানাগণ, মহান ইসালে সওয়াব, নারে তাকবীর। আমার বাপ ভাইরা, আলোচনা একদম শেষের দিকে যাচ্ছে আস্তে আস্তে, কেন সময় আস্তে আস্তে ব্যয় হচ্ছে। সময়কে কেউ ধরে রাখতে পারেনি আর পারবে না। ইমাম রাজি রহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, ওয়াক্ত अगर गुजार ना हो, वक्त को अगर गुजार ना हो तो अल्लाह और रसूल के लिए गुजारो, वही वक्त तुम्हारे लिए जन्नत होने वाला है। সময়টা কিন্তু অনেক মূল্যবান, আর সময়টা মূল্যবান জায়গায় আপনারা ব্যয় করছেন। চালাকির জায়গায় আপনি ব্যয় করেননি, অন্য কোন জায়গায় ব্যয় করেননি। মূল্যবান সময়, মূল্যবান জায়গায় আপনারা ব্যয় করছেন। এর জন্য আপনাদের খুশি হচ্ছে না হয় না? বলুন, কষ্ট হচ্ছে, আনন্দ হচ্ছে না হয় না? তাহলে আসুন আর একটুখানি সময়টা ভালো জায়গায় ব্যয় করার জন্য আর একটু সময় লাগবে। দোয়া পর্যন্ত সময় লাগানোর দরকার আছে না নাই?
কি গো, এই মহব্বতে একটু দরুদ শরীফ পড়েন। একদম সময় শেষের দিকে ইনশাআল্লাহ কিছুক্ষণ সময় নিয়ে আপনাদের থেকে বিদায় নেব। আওয়াজ দিয়ে জবান খুলে সকলে একটু দরুদ পড়ুন। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা, জোরে জোরে মাশাআল্লাহ, মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। বিরহে দিল পুড়ে চরখার যে আমার ইয়া রাসূলুল্লাহ, বিরহে দিল পুড়ে চরখার যে আমার ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ, বলুন না সুবহানাল্লাহ। বিরহে দিল পুড়ে চরখার যে আমার ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ। কত জনে দেখে তোমায়, কত জনে দেখে তোমায়, কলিজা শীতল হয়ে যায়, আমাকে দাও না দিদার একবার ইয়া রাসূলুল্লাহ, বলুন আল্লাহুম্মা আমিন। আরে জোরে বলুন না আল্লাহুম্মা আমিন। নবীর আশিকরা এখন থেকে যেন কেন ঝিমিয়ে ঝিমিয়ে যাচ্ছে। আরে বাবা একটু পরেই তো সব ঘুমাবো, টেনশন নিচ্ছেন কেন? একটু মহব্বতের তাকবীর দেন না, নারে তাকবীর। বিরহে দিল পুড়ে চরখার যে আমার ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ। শুধু একবার দেখিতে চাই, শুধু একবার দেখিতে চাই, জীবনে আর যে চাওয়া নাই, তুমি এই অসহায়েরই সহায় ইয়া রাসূলুল্লাহ, বলুন না সুবহানাল্লাহ। আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ। বিরহে দিল বিকারার জান, বিরহে দিল বিকারার জান, গোলামের জন ধরায় প্রাণ, ورفعنا لك ذكرك ورفعنا لك ذكرك طبشا يا رسول الله، বলুন না সুবহানাল্লাহ। আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ। মুলাকাতে আশা বুকে, মুলাকাতে আশা বুকে নিয়ে মরি ধুকে ধুকে, তুমি যে শাফাআতকারী হাসরের ইয়া রাসূলুল্লাহ, বলুন না সুবহানাল্লাহ। তুমি যে শাফাআতকারী হাসরের ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া
সাহারা ইয়া রাসূলুল্লাহ বিরহে দিল পুড়ে চরখার যে আমার ইয়া রাসূলুল্লাহ বিরহে দিল পুড়ে চরখার যে আমার ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা বলুন সকলে সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দেখে বোঝা যাচ্ছে আপনাদের মনটা একটুখানি যেন ঝিমিয়ে গেছে। অসুবিধা হচ্ছে, কষ্ট হচ্ছে না তো বলছেন, কিন্তু মুখে তো বোঝা যাচ্ছে। একটু উঠে দাঁড়ান তো দেখি, একটু মহব্বতের সঙ্গে উঠে দাঁড়ান তো, একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়াজ করবো, অসুবিধা আছে? দাঁড়িয়ে দাঁড়িয়ে বাজার করছেন, বাস ধরছেন, প্লেন ধরছেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে বাসের টিকিট কাটছেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে লাইন দিয়ে বাসে উঠছেন, বাসের সিট না পেলে তখন আবার কিছু সময় বাসে দাঁড়িয়েও পড়ছেন। আর নবীর প্রেমে নবীর গোলামরা কতক্ষণ দাঁড়িয়ে অপেক্ষা করে কই দেখি।